সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোহিঙ্গা সংকটের তীব্রতা। তাদেরকে মাতৃভূমি মিয়ানমারে পাঠানোর চেষ্টা যখন বারবার ব্যর্থ হচ্ছে, তখন মরার উপর খাড়া ঘায়ের মতো গত 18 মাসে বাংলাদেশে প্রবেশ করেছে আরও 1.5 লাখ রোহিঙ্গা মুসলিম। পরিসংখ্যান অনুযায়ী 2017 সালের পর এটি সবচেয়ে বড় রোহিঙ্গা আগমন। প্রশ্ন হলো, এই মহাসংকটের শেষ কোথায়? জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর মুখপাত্র বাবার বারোচ জানান, রাখাইন রাজ্যে নিপীড়িত ও লক্ষ্যযুক্ত হামলা, সেই সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলে চলমান সংঘাতের কারণে মানুষ নিরাপত্তার খোঁজে বাংলাদেশে আসতে বাধ্য হচ্ছেন। তাছাড়া বাংলাদেশের সীমান্ত দিয়ে খুব সহজেই প্রবেশ করতে পারছেন তারা। নতুন আসা রোহিঙ্গারা মূলত কক্সবাজারের শরণার্থী ক্যাম্পগুলোতে আশ্রয় নিচ্ছেন, যেগুলোতে ইতিমধ্যে অতিরিক্ত জনসংখ্যার চাপে বিপর্যস্ত। এর ফলে সেখানে আরও তীব্র হচ্ছে মানবিক সংকট। রোহিঙ্গা ইস্যুতে সংকট বাড়লেও একই সাথে আন্তর্জাতিক পর্যায়ে বাড়ছে বাংলাদেশের প্রশংসা। সব ধরনের চ্যালেঞ্জ সত্ত্বেও দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন UNHCR এর মুখপাত্র বালোচ। প্রশ্ন উঠেছে, রোহিঙ্গাদের আগমন নিয়ে 2017 সালের পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটছে না তো? ওই সময় মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে গণহত্যা চালালে প্রায় 7.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এবারও একই রকম সহিংসতা বেড়ে যাওয়ায় নতুন করে বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন রোহিঙ্গারা। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রোহিঙ্গা সংকটের সমাধানে এবং তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য বৈশ্বিক সহায়তা বাড়ানোর দাবি জানিয়ে আসছে। কেননা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। আন্তর্জাতিক সাহায্য না পেলে আরও গভীর হতে পারে এই সংকট। 1978 সাল থেকেই নানা সময় রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। এই ব্যাপারে সরকার কখনো বাধা দেয়নি। এভাবে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলো এখন বিশ্বের বৃহত্তম শরণার্থী বসতি। এতে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা দিলেও দীর্ঘমেয়াদী সমাধান পাচ্ছে না বাংলাদেশ। রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি মুসলিম জাতিগোষ্ঠী, যাদের নাগরিকত্ব দিতে অস্বীকার করে আসছে মিয়ানমার সরকার, যাদের বলা হয় বিশ্বের সবচেয়ে নিপীড়িত সংখ্যালঘু। রোহিঙ্গা সংকট মূলত শুরু হয় ব্রিটিশ আমলে 1824 সাল থেকে। যদিও মিয়ানমার স্বাধীন হলে 1948 সালে রোহিঙ্গাদের অস্থায়ী নাগরিকত্ব দেওয়া হয়, কিন্তু এরপর বারবার সহিংসতায় রোহিঙ্গারা আশ্রয় নিচ্ছে বাংলাদেশে। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য মিয়ানমারে তাদের নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি বিশ্ব সম্প্রদায়কে বাংলাদেশে আরও সহায়তা করার জন্য আহ্বান জানানো হচ্ছে। মোর্শেদ আলম, নিউজ ডেস্ক।